মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। 1:45 মতো বাজে, প্রচুর কাজ আছে। কালকে তো বাবার বাড়ি থেকে ফিরেছি, কিছুই গোছানো হয়নি। দেখবে এই জায়গায় পুরো জমা করা আছে, আর এইদিকে দেখো এইখানে এই যে শাড়ি টাড়ি পুরো জমা করা আছে। এই ঘরটা পুরো নোংরা হয়ে আছে, মানে পুরো ওই চারদিক এলোমেলো হয়ে আছে। ঠিক আছে, এই যে বিছানাপত্র, এই বেড কভার সব চেঞ্জ করতে হবে। এগুলো আমি ইচ্ছে করেই চেঞ্জ করে দিয়ে যাইনি, তার কারণ হচ্ছে আমি জানি আমি আসলে ওই রকম বেড কভারে শুতে পারবো না। তার জন্য আমি ওই রকমই চলে গেছিলাম যে আমি আসলে চেঞ্জ করব, কারণ আমি বেশি দিন থাকবো না, 2-3 দিনের জন্য থাকবো, তো সেই জন্য আমি চেঞ্জ করিনি, ওরকমই ছিল। আর এখন হচ্ছে সকালে যে বাসি কাজগুলো থাকে ওগুলো আমার হয়ে গেছে। ঘরটা শুধু ঝাঁট দেওয়া বাকি আছে, আর এদিকের কাজটা বাকি আছে। ওদিকে বাসন টাসন ধোয়া, রান্নাঘরের কাজ, খেতে দেওয়া, ওগুলো হয়ে গেছে। কালকে জিলাপি এনেছিলাম, তো জিলাপি মিষ্টি ছিল। আর যেহেতু পয়লা বৈশাখ উপলক্ষে এখন সবার মানে দোকানে যেসব মিষ্টি টিষ্টি বানায় না, আখরি যেটা বলে, তো ওরকম 2টো মিষ্টি প্যাকেট দিয়েছিল। তো 2টো মিষ্টি প্যাকেটের মধ্যে সবগুলোতে লাড্ডু আছে, আর একটাতে দেখলাম নিমকি আছে, আর একটা কালাকাঁদ আছে। আর তো কি বলে জিলাপি মিষ্টি তো আছেই। তো জিলাপি দিয়ে মুড়ি দিয়ে দিয়েছি, আর আলু পোড়া ছিল, আলু পোড়া বেটেছি। তো এই হচ্ছে সকালের আজকে মুড়ি খাবার। আছে কিছু করার সময় পাইনি, ঠিক আছে। আর আজকে আমি ঘুম থেকে উঠেছিও একটু দেরি করে, ওই কটার দিকে জানো, 6:30টার দিকে ঘুম থেকে উঠেছি। ওই যে বললাম না কয়েকদিন মেলা ছিল, মেলা দেখছিলাম, তো সেই জন্য মানে সকালবেলা একদম ঘুম ভাঙছিল না। আর কালকে আমার হাজব্যান্ড অনেকটা রাত করে বাড়ি ফিরেছে, তো সেই জন্য রাত্রে ঘুমাতে ঘুমাতে প্রায় 12টা 12:30 মতো হয়ে গেছিলো। একদমই সকালবেলা ঘুম ভাঙেনি, আর ঘুম না ভাঙার ফলে আমার কাজগুলো করতেও লেট হচ্ছে। চলো এখন খেয়ে নিই, খেয়ে দিয়ে তারপর আবার কাজ করতে লাগবো, অনেকটা বেলা হয়ে যাচ্ছে। আজ সেভাবে মুড়ি খাওয়ার কিছুই বানায়নি, এসে দেখছি মা আচার তেল বানিয়েছে। তোমাদেরকে শেয়ার করেছিলাম মনে আছে, মা আম কেটে রোদে দিয়েছিল। হ্যাঁ, তারপর তো আমি বাবার বাড়ি চলে গেলাম, তারপর এসে দেখছি মা তেল দিয়ে আচার বানিয়ে ফেলেছে। তো ওই আচার তেলের একটু আচার তেল নিলাম। বাবার বাড়ি থেকে বাবা অনেক জিলিপি পাঠিয়েছে, এগুলো হচ্ছে মেলার ভাজা জিলাপি। আর এই জিলাপিগুলো খেতে কিন্তু ভীষণ টেস্ট। অপরদিকে এই বৈশাখ মাসে নতুন খাতা তৈরি হয় দোকানে দোকানে, আর তার জন্য দোকান থেকে দেখো মিষ্টি দিয়ে গতকাল আসার পথে সোনার দোকানে দাঁড় করিয়ে আমাদেরকে মিষ্টি প্যাকেটটা দিয়েছিল। তো এখন হচ্ছে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, কারণ সকালে অনেকগুলো কাজ সেরে ফেলেছি, তারপরে ভীষণ খিদে পেয়ে গেছিলো। তো খেয়ে দিয়ে আবার কাজে লেগে পড়েছি। একটা কথা কি বলো তো, যদি রেগুলার শ্বশুরবাড়িতে থাকো তাহলে প্রত্যেক দিনে যা কাজ হয় সেরকম কাজ করতে থাকবে, কোনো চাপ থাকবে না। কিন্তু কয়েকদিন বাবার বাড়িতে থেকে আসার পরে বাড়িতে আসলে যেন মনে হয় 1000টা কাজ পড়ে গেছে, চোখের সামনে যেন কাজগুলো ভাসতে থাকে। আমার অবস্থা ঠিক হয়েছে। আমার বাড়িতে শ্বশুর শাশুড়ি মা সবাই আছে, কিন্তু আমার মনের মতো করে যে কাজটা আমি করি সেটা কি অন্যরা কেউ করতে পারবে? আর কেউ কারোর মনের মতো হয়ে উঠতেও পারবে না, তাই না? তো সবাই যে যার নিজের মতো, তাই আমি চেষ্টা করি আমি আমার মনের মতো কাজগুলো করতে। তার জন্য দেখো আমার রুমটা পুরো অগোছালো হয়ে গেছে, কারণ আমার বরটাই তো অগোছালো। তো তার জন্য আমি আমার প্রথমে রুমটাকে গোছাচ্ছি, রুমটাকে গুছিয়ে একদম ক্লিন করে নেব। বেড কভারটাও চেঞ্জ করে দেবো আজকে, কারণ এই বেড কভারটা আজকে প্রায় 8 দিন হলো পাতা আছে। আমি নতুন বেড কভার পেতে দিয়ে যেতে পারতাম, কিন্তু আমি ইচ্ছে করে জানি যে আমি ফিরে আসলে আমি কখনোই ওই বেড কভারে শুতে পারবো না, আমাকে আবার চেঞ্জ করতে হবে, তার জন্যই এই ব্যবস্থা। যাই হোক, বেড কভারটা পেতে নিলাম। আর এই বেড কভারটা একটু ছোট, ওই যে খাটের কোণার দিকে গদিটা, ওটা দেখো একটু বেরিয়ে আছে, কি আর করা যাবে, ফেলে তো দিতে পারি না। মেয়েরা যতক্ষণ কোনো জিনিস চলবে ততক্ষণ তাকে চালাই, যতক্ষণ না একদম সেই জিনিসটা শেষ সীমায় পৌঁছে যাচ্ছে, মানে একদম ছিঁড়ে যাচ্ছে, তাই না? যাই হোক, আমার দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার অনেকগুলো কাজ সারা হয়ে গেল। আমাদের রুমটা ঝাড় দিয়ে দিয়েছি, তারপর এই বারান্দাটা ঝাড় দিয়ে আমি যাব স্নান করতে। আজকে অনেকগুলো কাপড় অলরেডি পড়ে গেছে কাচার জন্য, কিন্তু আজ আর আমি কাচবো না। ওদিকে বেলা যে অনেক বাড়তে চললো, আবার রান্না বান্নাও করবো না। এদিকে দেখো স্নান দান সেরে চলে এসেছি, কাপড় চোপড় আজকে আর কাচিনি। স্নান করতে যাবার আগে মানে আমি সেই সকালবেলাতে যখন বাসি কাজ সারছিলাম, এই হ্যাঙ্গারটা, মানে এটাকে হ্যাঙ্গার বলে না কি বলে জানি না, এই জিনিসগুলো টাঙিয়ে রাখার যে জিনিসটা, এটা আমি পরিষ্কার করেছিলাম, আর এই জিনিসগুলোও ধুয়ে মেজে পরিষ্কার করেছিলাম। তো সেগুলো এখন পরপর সাজিয়ে নিচ্ছি। রান্না করতে এসে দেখি যে এগুলো তো রেখেছি, এগুলো তো টাঙানো হয়নি, গোছানো হয়নি। তো হঠাৎ করেই আবার মনে পড়ে গেল, তো ওগুলো আবার করতে লাগলাম।
এদিকে দেখো আজকে দুপুরে কি মেনু হবে, মা তো পুরো সিলেকশন করেই দিয়েছে। আর আমচুর দিয়ে একটু টক হবে, আর হবে এঁচোড়ের তরকারি। তো ঢ্যাঁড়সগুলো মা একটু বড় বড় কেটেছিল, টকের জন্য একটু ছোট ছোট করে কাটলে ভালো হয়, তো সেই জন্য আমি একটু ছোট ছোট করে ছুরিতে করে কেটে নিলাম। বাবার বাড়িতে ছিলাম মাত্র 3টে দিন, আর এই 3টে দিন পরে ফিরে ভীষণই মন খারাপ লাগছে। যদিও অনেক দিন থাকলে আরও বেশি মন খারাপ করে, 3টে দিনও তো আমাদের মেয়েদের কাছে কম নয়, কারণ শ্বশুর বাড়িতে আমরা সারাটা বছর থাকি, এই 2 দিন 3টে দিনই তো বাবার বাড়িতে যাই, তাই না? এই 3টে দিন আমাদের কাছে মহামূল্যবান যেটাকে বলে। তো এই 3টে দিন আমি ভীষণভাবে মিস করছি, কিন্তু কি আর করা যাবে, শ্বশুর বাড়ি তো আসতেই হবে, সেটা তো প্রত্যেক মেয়েদের নিয়ম। আর বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলে রাখি, যদি আমার ভিডিওটা একটুও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর একটা লাইক করে দিও। আর হ্যাঁ, কমেন্ট করতে কিন্তু আজ আমি রান্না করব এঁচোড় চিংড়ি। প্রথমে এঁচোড় আর আলুটাকে আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি, তারপর ভাজবো। এদিকে দেখো টকের জন্য যে ভেড়ি সেদ্ধ করতে দিয়েছিলাম, তো ওটাকে আমি একটু হালকা সর্ষে বাটা দিয়ে ছুঁকে নিলাম। আর এদিকে দেখো এঁচোড়ের জন্য আমি কড়াতে মশলা কষিয়ে নিয়েছি। আমার হাজব্যান্ড তো এসে শুনেই বলছি এঁচোড়, এই গরমে এঁচোড় খেতে তার একদম ভালো লাগছে না, আমারও ভালো লাগছে না, এমনকি বাড়ির কেউই পছন্দ করছে না এঁচোড় খেতে। কিন্তু কি আর করা যাবে, ফেলে তো দিতে পারি না। পাশের বাড়ির একজন কি করেছে জানো তো, তাদের বাড়িতে এঁচোড়ের একটা গাছ আছে, তো ঝড়ে পড়ে গিয়েছে গাছটা, তো সেই জন্যই এঁচোড়টা দিয়েছে আমাদের বাড়িতে। তো সেই এঁচোড়টার হাফটা রান্না হয়েছিল যখন আমি বাড়িতে ছিলাম না, আর হাফটা দেখো এই যে আজকে রান্না করছি। চিংড়ি মাছ দিয়ে রান্না করব। গতকাল চিংড়ি মাছ নাকি নিয়ে এসেছিলো, তো মা সেগুলো ভেজে ফ্রিজে রেখেছে, তো সেই চিংড়ি মাছগুলো দিয়ে এঁচোড় চিংড়ি একটু মাখো মাখো তরকারি রান্না করব। আজকের দুপুরটা এই দিয়েই আমাদের খাওয়া হবে। তো কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও।